আমাদের বাসায় এই ডাল ভুনাটা খুবই পছন্দ করে সবাই। রুটি, ভাত, পরোটা যে কোনো খাবারের সাথে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। বুটের ডাল ভুনা বা চানার ডাল মশলা, যে নামেই ডাকুক না কেন, খুবই মজাদার এই ডাল ভুনাটা। তো এখানে আমি 1.5 কাপ বুটের ডাল নিয়েছিলাম আর 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে ডালটা ফুলে গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে একটি পাত্রে নিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 2-3টা লবঙ্গ, 2-3টা এলাচি, দারচিনি আর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি, আপনারা প্রয়োজন মতো দিবেন। ডালটা সিদ্ধ হতে হতে আমি ডালের মশলাটা রেডি করে ফেলছি। দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল, তারপর দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নিব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। মশলাটাকে 2-3 মিনিট রান্না করে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো মশলাটাকে রান্না করে নিব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অবশ্যই লবণটা চেক করে দিতে হবে। আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে, সেজন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই ফাঁকে ডালটাকে আমি চেক করে নিচ্ছি। ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি ডালটার মধ্যে আরও 1.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর ডালটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো ফুটে হওয়ার আগ পর্যন্ত। আর এই ফাঁকে মশলাটাও হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে। মশলাটা রান্না হয়ে গিয়েছে। এখন মশলাটাকে আমি সেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। আর এই ফাঁকে বাগারের কাজটাও করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। তারপর ভালো করে ভেজে নিব। একটু ভাজা হয়ে আসলে এখন আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 6-7টার মতো। ঝালটা পছন্দ মতো দেওয়া যায়। তারপর একটু ভেজে নিব। ব্রাউন কালার হলে এখন আমি বাগারটা সেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও 4-5 মিনিটের জন্য দমে রেখে দিব। তারপর 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি করে ফেললাম মজাদার ডাল ভুনা বা ছানার ডাল মশলা। খুবই মজা, রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে। অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।